এই মা কোথায়? বাড়ির সবাই আছে, মা নেই কেন? দাঁড়াও, আমি মাকে ডেকে আনছি। দ্রোণ দ্রোণ, বলছি মা না বাড়িতে নেই, কি একটা জরুরি কাজে বেরিয়েছে। জরুরি কাজ মায়ের? এমন কি কাজ পড়ে গেল যে দিব্যি জন্মদিন ছেড়ে চলে যেত? সেটা আমি কি করে বলবো? মা শুধু আমাকে বলে বেরোলো যে একটা জরুরি কাজে বেরোচ্ছে, আর বলে গেল আমরা যেন মায়ের জন্য অপেক্ষা না করে কেকটা কেটে ফেলি। আমি তো ব্যস্ত ছিলাম এখানে গেস্টদের নিয়ে, তাই মায়ের সঙ্গে না আলাদা করে কথা হয়নি। কি এমন জরুরি কাজ? ও বাবা, আর কতক্ষণ ওয়েট করব? এবার কেকটা কাটি। এবার কেক কাট। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিম্পি। হ্যাপি বার্থডে টু ইউ। এত বড় অনুষ্ঠান আমি কোনো দিন দেখিনি, মাও মনে হয় দেখেনি। আমার তো তাও দেখা হয়ে গেল। মা থাকলে এখানে কত ভালো হতো, মাও দেখতে পেত। ফোনটা তো এখানেই আশেপাশে কোথাও একটা বাজছে বলে মনে হচ্ছে। আরে ওই তো ড্রাইভারের ফোনটা। তার মানে বৌদি গাড়ি নিয়ে যায়নি। অদ্ভুত তো, আজকের মতো দিনে বাড়ির গাড়ি না নিয়ে কোথায় গেল বৌদি? ওটা ফু দিয়ে নিভিয়ে দাও মোমবাতিটা জোরে। এই নাও, এবার কেকটা কেটে ফেলো। মা তুমি আইসো। আমার জন্মদিনে তো মা শুধু পায়েসটুকু করে দিত। মস্ত ডাক্তারবাবুর বাড়িতে না এলে তো কোনোদিন আমি জানতেই পারতাম না যে জন্মদিনে এত কিছু হয়। এ কি, আজকে তোমার জন্মদিন, আমি কেন? তুমি কাটো। আমি একা। আচ্ছা ঠিক আছে, আমি হেল্প করছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার ডিম্পি, হ্যাপি বার্থডে টু ইউ। বাবারা কত ভালো হয়। মস্ত ডাক্তারবাবু কি সুন্দর করে বোনের হাত ধরে কেক কাটাচ্ছে। আমার বাবা যদি থাকতো, আমার জন্মদিনেও মস্ত ডাক্তারবাবুর মতো আমার বাবা এরকম হাত ধরে কেক কাটাতো। ঠিক ওইভাবে আমি বোনের জায়গায় থাকতাম, আমার হাত ধরে থাকতো আমার বাবা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bhagavati. Happy birthday to you. Yeah. উঠে দাও। এই আচ্ছা, আমি তোকে হেল্প করছি। আর বাবা, এই ভয়টাই আমি এতদিন পাচ্ছিলাম। রক্তের টান যাবে কোথায়, কিন্তু তাই বলে এত দূর চলে গেল যে ভগবতী সবার মাঝখানে
দ্রোণকে বাবা বলে ডেকে উঠল। কোনোভাবে যদি দ্রোণ জানতে পেরে যায়, চিনিকে হসপিটালে কেন মারবো? ওকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় মারবো, কেউ কোনো প্রমাণ পাবে না, আর ওকে কেবিন থেকে সরানোর ব্যবস্থা হয়ে গেছে। অন্য সবাই যদি জানতে পেরে যায় যে দ্রোণ সত্যি ভগবতীর বাবা, কি হবে? যদি দ্রোণ জানতে পেরে যায় দ্রোণ সত্যি ভগবতীর বাবা। কি বললি? কি বললি তুই? দ্রোণকে কি বলে ডাকলি? কি ব্যাপার বলো তো? ও তো শুনেছি এই বাড়িতেই থাকে। ডক্টর দ্রোণ নাকি ওকে রাস্তা থেকে তুলে নিয়ে এসছে। ও আবার ডক্টর দ্রোণকে বাবা বলছে কেন? দাঁড়াও না, দেখি না কি হয়। এই, তো সাহস কি করে হয় দ্রোণকে বাবা বলে ডাকার? না, কিছু না কিছু একটা করতেই হবে। এটাই সুযোগ, একটা সুযোগ পেয়েছি, এটাকে কাজে লাগাতেই হবে। কি হলো? চুপ করে আছিস কেন বল? সত্যি ভগবতী, তুই এতদিন এই বাড়িতে থেকে অনেক কিছু করেছিস, কিন্তু তাই বলে আজকে তুই দ্রোণকে বাবা বলে ডাকলি, এটা তো মেনে নেওয়া যায় না। কি হলো? দিদুন কি জিজ্ঞেস করছে? উত্তর দিচ্ছিস না কেন? বল, তুই আমার বাবাকে বাবা বলে কেন ডাকলি? দিনকে দিন সাহস বাড়ছে এই মেয়েটার। দ্রোণ দয়া করে রাস্তা থেকে তুলে নিয়ে এসে এখানে রাখলো, ওকে খেতে দিল, পড়তে দিল, বাহ, তারপর দিনকে দিন মাথায় উঠে যাচ্ছে। এই হয়, হ্যাঁ এই হয়। এই জন্যই বলে যে ভেবে চিন্তে কাজ করা উচিত। উফ, ওদিকে বৌদির কোনো খবর নেই, আর এদিকে আরেক ঝামেলা। কোন দিকে যে যাই? মানে আমার মনে হয় তুমি চুপ করো। তোমার প্রশ্রয় এরকম হয়েছে, তুমি এখনো তো প্রশ্রয় দিচ্ছ, কিচ্ছু বলছো না, ওকে চুপ করে রয়েছো। এটা তোমার মান সম্মানের প্রশ্ন কিন্তু। ধর, বাচ্চা মেয়ে ডেকে ফেলেছে, এটা কোনো কথা হলো? বাচ্চা বলে হঠাৎ করে একজনকে বাবা বলে ডেকে ফেলবে? ভুল হয়ে গেছে গো, মাফ করে দাও। এভাবে বলছেন কেন? ছোট একটা বাচ্চা ভুল করে ফেলেছে। ভুল করে ফেলেছে? হ্যাঁ? এই এত বড় ভুল কেউ করে? তার জন্য তো আপনারা বকেছেন ওকে। বাচ্চা তো কি হয়েছে? হ্যাঁ, বাচ্চা বলে সব অপরাধ মাফ করা যায় নাকি? যায় না। আমার প্রশ্নের উত্তর তোকে আজ দিতেই হবে ভগবতী। কি করব বলো? আমি যে নিজেও জানি না কেন আমি মস্ত ডাক্তারবাবুকে বাবা বলে ডেকেছি। আমি দেখলাম মস্ত ডাক্তারবাবু আমার হাত ধরে ওই কেক কাটাচ্ছে, আমিও দেখে ফেললাম। ওই দেখো না, কি দেখলো? আমার জায়গায় নাকি ও? ও মামা, তুমি কিছু বলবে না? ও বাবা, তুমি কিছু বলবে না? এ আবার কি কথা? তুই ডিম্পির জায়গায় নিজেকে দেখলি? বলি তুই কি জেগে জেগে স্বপ্ন দেখছিস নাকি? দ্রোণ, তোর কিন্তু এবার ওকে শাসন করা দরকার। আহারে, মেয়েটার বাবা নেই, বাবাকে তো মিস করে, তাই আজ ডিম্পির সঙ্গে আমাকে দেখে, এমন তো কতজনেরই হয়, তার জন্য। দেখো, এমন কেউ অপরাধ করেনি, এরকম তো হয়েই থাকে। ওর বাবা নেই, হয়তো বাবাকে মিস করছে। নাকি সত্যি ও আপনার কেউ হয় ডক্টর দ্রোণ? অন্য কারোর সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তো? এই রে, এবার না অপালা খেপে ওঠে। না 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 না, আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাবো না। ঠাকুরন, কি কথা? চলো আমার সঙ্গে চলো। আচ্ছা, এই বস্তির রাস্তায় তুমি কোথায় খুঁজবে মেয়েকে? চলো ঘরে চলো। চিনি তাহলে সত্যিই বেঁচে আছে, আর ওর মেয়েই ভগবতী? আরে কি সব আজে বাজে কথা বলছেন? এসব আপনাদের মাথায় আসে কোথা থেকে? হ্যাঁ, একটা বাচ্চা মেয়ে ডেকে ফেলেছে। এরকম কত ঘটনা আমরা দেখলাম, তাই বললাম আর কি। এবার আমার
আমাকে আসরে নামতে হবে। চুপ করে থাকলে আর হবে না। কপালা, তোমার কিন্তু একটু সাবধান হওয়া উচিত, না হলে। 1 মিনিট। রাস্তায় চলার পথে অনেকে আমাকে মা বলে ডাকে। নিশ্চয়ই আপনাদেরও কখনো না কখনো কেউ মা বলে ডেকেছে। তার মানে কি সে আপনার সন্তান হয়ে গেল? তার মানে কি আপনার সাথে অন্য কারো সম্পর্ক আছে? এই বাচ্চা মেয়েটা, ওর বাবা নেই, ওর মা থেকেও নেই, এইটুকুনি একটা মেয়ে। আপনাদের আন্দাজ আছে যে ওর মনের ওপর দিয়ে কি যায়? অপালা, সারা জীবনেও কাউকে বাবা বলে ডাকতে পারেনি, আর সারাদিন এই বাড়িতে দেখছে ডিম্পি বাবা বাবা বলে ঘুরে বেড়াচ্ছে। হয়তো কোনো মুহূর্তে ওর ইচ্ছে হয়েছে যে ও কাউকে বাবা বলে ডাকবে, আর এখন সেটা ডেকে ফেলেছে। ও এইটুকুনি বাচ্চা মেয়ে, ও কি করে বুঝবে এটার গুরুত্ব? আর আপনারা সেটা শুনে সেটা নিয়ে গল্প বানাতে শুরু করে দিলেন। যা, মা এখন ভগবতীর পক্ষ নিয়ে কথা বলছে।